রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ৪৭ আসামির বিরুদ্ধে আলাদা ৩ মামলায় রায় ঘোষণা ২৭ নভেম্বর। রোববার রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এই তারিখ ধার্য করেন। সহকর্মী আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে আবু সাইদের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আলাদা ৩ মামলায় রোববার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ৪৭ আসামির বিরুদ্ধে ২৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান লিপন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। এই মামলার মোট আসামি ১২ জন। আগামী ২৭/১১/২০২৫ তারিখে রায়ের ঘোষণার জন্য আছে এবং আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি প্রদান। শুনানির সময় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজউকের সদস্য খোরশেদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। তিনি আদালতে তার আসামি নির্দোষ বলে দাবি করেন, তবে অন্য আসামিরা পলাতক থাকায় তাদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি। গত ১৭ নভেম্বর আলাদা ৩ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এসব মামলার আসামি করা হয়েছে শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব পূরবী গোলদার সহ ১২ জন, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ ১৭ জন এবং শেখ হাসিনা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনকে। গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা এসব মামলায় অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কে ৬টি প্লট বরাদ্দ নেন। আবু সাইদ, একুশে টেলিভিশন, ঢাকা।